সেই দিকে লক্ষ্য করে এই হচ্ছে বললামই তো সাইজগুলো আবার এখান থেকে করে দিই যেহেতু রেকর্ড ছিল না। চলে ক্রিয়েট করি আবার নতুন থেকে। আপনারাই বলেন আমার সাথে সাথে ইঞ্চিতে নিলাম এবং এখানে উইথ কত দিব। এটা আমি ছোট একটা ডেস্ক ক্যালেন্ডার, সেক্ষেত্রে ছোট ডেস্ক ক্যালেন্ডারের সাইজ হচ্ছে 8.5 উইথ হবে আর হাইট হবে 5.5 দিলাম। লিভ দিবেন 25 0.25 অথবা 125 দিলেও হবে, সমস্যা নাই। 125 125 যদি দেন তাতেও সমস্যা নাই, 25ও দিতে পারেন। ঠিক আছে, ক্রিয়েট দিয়ে দিলাম। এখানে আটবোর্ড 13টা নেওয়া লাগবে, একটা ফন্ট আর 12টা হচ্ছে 12 মাসের। সেক্ষেত্রে আমি এখানে একটা দিয়েই করি, শুধু একটা মাসেরটা দেখাই। ঠিক আছে, ক্লিক দিলাম। আচ্ছা এই চলে আসছে। আচ্ছা চলেন, আপনারা কোন নিয়মে শিখছিলেন প্রথমবার? আচ্ছা দেখাই, এই যে টাইপ টুল দিয়ে এভাবে একটা টাইপ নিছে নাকি, একটা টাইপ নিলাম, তারপরে এখান থেকে টাইপে গেছি, তারপরে এই যে এরিয়া টাইপ অপশনে গেলাম। আচ্ছা এখান থেকে কলাম দিয়েছেন 7টা, পাশে কলাম কয়টা 7টা, আর এদিকে রো দিয়েছেন 6টা। আচ্ছা দিলাম 6টা। এখান থেকে গাটার বা স্প্যান যেটা আছে স্প্যান, এটা স্প্যান। আচ্ছা আমরা গাটারটারে করে দিই, নাম করে দিই, গাটার আমার দরকারই নেই। 0.625। আচ্ছা দিলাম দিলে ওকে। এখন হচ্ছে এখানে স্প্যানটা এই যে এখান থেকে একটু বাড়াই দিই, তোটা বেশি হয়ে যাবে। পরবর্তীতে লেখার পরে স্প্যানটা কমিয়ে দিবেন, এই যে পাশে দূরত্বটা কমে দেবে। আচ্ছা দিলাম। তারপরে এটার উপরে লিখতে হবে না? জি আচ্ছা, ব্যাক স্পেস দিয়ে এভাবে ডিলিট করে দিছি। এগুলো অনেক লেখা তো। চলেন প্রথমে লিখলাম স্যাটারডে, তারপর সানডে, সবগুলোকে বিকেলে লিখি। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে ছিল। পরে 1 0, আচ্ছা একটা মাস ধরলেই তো পাই, একটা মাস ধরি। আচ্ছা এখানে 01 শুরু হয়েছে ফ্রাইডে থেকে, আগস্ট মাসটা আমরা করি, তাহলে ফ্রাইডে থেকে শুরু হয়। এই যে ফ্রাইডেতে 1, তাহলে এখান থেকে ফ্রাইডেতে দিতে হবে। ফ্রাইডে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 আরো লাগবে। তাইলে তাহলে আমার কি করতে হবে এখন? হ্যাঁ উপরে দিয়ে দিব এখানে। ও তাইলে সেটাও করা যায়, উপরে এখানে স্যাটারডে এখানে, তাহলে তো আগের মাসের গুলাতে থাকবে, যা হয় হবে নাকি? না এভাবে দেওয়া যাবে না। চলেন আবার টাইপে চলে যাই, এই যে টাইপ অপশনে যাই, এখান থেকে আমি আর একটা 6টার জায়গায় 7টা করে দিই। ঠিক আছে, তারপর ওকে দিয়ে দিলাম। চলেন এখানে লাস্ট ছিল 29, 29-এর পর 30, 31, এই পর্যন্তই তো। তারপরে ধরেন 1 2 3 4 5,
এই যে ১ থেকে ৫ পর্যন্ত, অথবা এই জায়গা থেকে আমি ৩১, তারপর হচ্ছে ৩০, ২৯, ২৮, ২৭, ২৬, এই কয়টা দিলাম। এই যে কয়টা নিছি এই কয়টার কি করবেন, এই কয়টার কালারটা একটু ডিসকালার করে দেবেন, এই যেভাবে। ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে ১ থেকে এই কয়টা কালারটাও এভাবে ডিসকালার করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা। তারপর হচ্ছে এই যে স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে, স্যাটারডে সিরিয়ালে যে কয়টা আছে এই কয়টার কি করতে হবে আপনার, এবার সিলেক্ট করে এই যে এইভাবে প্রতিটা সিলেক্ট করে কালার চেঞ্জ করা লাগবে, রেড কালার, তাই না? এটা একটু কষ্টকর, এই সিস্টেমটা এর আগে শিখছেন, একটু কষ্টকর। এর থেকে সহজ একটা সিস্টেম শিখবো আজকে। টাইপ করা যে ওইগুলো সব ধরবে, করা যাবে না এমন না, করাও যাবে, শুধু এই টেক্সট টেক্সট থাকবে না, টেক্সট একটু চেঞ্জ আসবে। এইটাও রেড কালার দিলাম, কিন্তু এখান থেকে অপাসিটি 50 দিয়ে দিলাম, যেহেতু এটা ওই এই মাসের না। একটু সময় বেশি ব্যয় হয়। আচ্ছা, ওই যে এই নিচে এই দুইটাও তো আছে, এই কি দোষ করলো, এটারও দিলাম, এটাও দিলাম। আচ্ছা, এই দুইটার কি করবেন, অপোসিটি কমাই দিই, একটা যে কোনো একটা পরিমাণে কমাই দিই, যেমন 50 কমাই দিই, এটাও 50 দিই, পুরোটা যদি 50 দিয়ে দিই। ঠিক আছে? এই আমার ক্যালেন্ডার মোটামুটি ওকে। ঠিক আছে, চলেন। এখন কি করতে হবে, সবগুলো এভাবে সিলেক্ট করবেন, ঠিক যেগুলো আছে না, সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইন করবেন। আচ্ছা, সেন্টার অ্যালাইন লাস্ট করতেছি। তো তাইলে একটা কাজ করি, আবার এরিয়া টাইপ অপশনে চলে যাই, এখান থেকে স্পেন, ঠিক আছে, দাম বানাবো না। তো থাক, চলেন এই সিস্টেমটা তো দেখলেন, আর একটা সিস্টেম দেয়, এর থেকে সহজ একটা সিস্টেম দেয়। ঠিক আছে? এটাও সহজ, সেটাও সহজ। সেটার জন্য কি করতে হবে আপনার, ক্রোমে চলে যাবেন, এখানে লিখবেন টেক্সট ব্লক। ঠিক আছে? টেক্সট ব্লক না, এটা হচ্ছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার প্রি মেকার স্ক্রিপ্ট লিখলেও হয়, ক্যালেন্ডার প্রি মেকার স্ক্রিপ্ট ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড, এই যে ক্যালেন্ডার প্রি মেকার স্ক্রিপ্ট ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড, এটাই ক্লিক করি। এখান থেকে দেখি গিটহাব আসলে, গিটহাব থেকে ডাউনলোড করি। চ্যানেল এই অবস্থা কেন, প্রি মেকার ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট, কি জায়গা আবার এগুলো আছে, যে
এই যে গিটহাব থেকে ডাউনলোড করবেন, গিটহাবে গেলে এই যে ক্যালেন্ডার প্রি মেকার লেখা আছে, এর উপরে ক্লিক করি, এই কর্নারে দেখবেন ডাউনলোড অপশন আছে, এটা একটা কোডিং, ঠিক আছে। আচ্ছা, এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন, করলাম ডাউনলোডে ক্লিক, এই যে প্রি মেকার কিন্তু আমার এখানে ডাউনলোড হয়েছে। যাই আমরা ডকুমেন্টস ডাউনলোড, হ্যাঁ এই যে ক্যালেন্ডার প্রি মেকার এটা আমার ডাউনলোড হয়েছে। কি করবেন, এটা এখান থেকে কপি করবেন, এই যে কপি করে নিলাম, তারপর লোকাল ডেস্কে যাবেন, এখান থেকে প্রোগ্রাম ফাইল, সেখান থেকে অ্যাডোবি, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখান থেকে যাবেন প্রিসেট, প্রিসেট থেকে ইএনইউএস, তারপরে যাবেন স্ক্রিপ্ট, এখানে নিয়ে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। দেখেন পেস্ট করার সময় এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু পেস্ট হয়েছে ক্যালেন্ডার প্রি মেকার। আমি এখন একটা কাজ করব, এটার সেভ দেই, এই ফাইলটারে আমি সেভ দিই, ডকুমেন্টসে সেভ দিলাম, সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যাই। সেভ হইতেছে, এখনো ক্লিয়ার সেভ হয় না। চলুন প্রয়োজনে আবার ইনস্ট্রাকশন ইউজ করি। সমস্যা নেই, আমরা আবার বানাই নেবেন, সমস্যা নেই। চলেন এখন আবার ওই ইলাস্ট্রেটর কি করবেন, আবার পুনরায় চালু করতে হবে, পুনরায় চালু করলে দেখুন ওই স্ক্রিপ্টটা আমরা পাবো। প্রায় তো 26 সাল চলে আসছে। চলো এখন কি করবেন, ফাইলে চলে যাবেন, ফাইল থেকে দেখবেন স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, সেখানে দেখবেন ক্যালেন্ডার প্রি মেকার লেখা আছে, ওই যে আমি স্ক্রিপ্টটা বসাইছিলাম লোকাল লিক্সে গিয়ে, সেই স্ক্রিপ্টটা এই আছে। ক্লিক করলাম, এখানে ডেট দিবেন 2000 কত, 2025, 25 সালের প্রয়োজন, তারপরে ওকে দিয়ে দিলাম, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব মাসের গুলা নিয়ে নিতেছি, মানডে থেকে শুরু, সানডেতে গিয়ে শেষ, ঠিক আছে। চলে এটা একটু ঘুরে দিই, স্যাটারডে থেকে শুরু করতে হবে, ফ্রাইডের আগে এগুলো আছে, এগুলো কাট করে ফ্রাইডের পরে দিয়ে দিই, সানডে, ওকে দিয়ে দিলাম, প্রসেস হইতেছে। এই দেখেন এখন স্যাটারডে থেকে চলে আসছে, কিন্তু আগে ছিল মানডে, এখন স্যাটারডে থেকে চলে আসছে। আচ্ছা এখান থেকে এখন কি করবেন আপনার, আমার প্রয়োজন আগস্ট মাসটা, এটা এখান থেকে আগস্ট মাসটা এখান থেকে কপি করবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যায় একবারে, আগস্ট নিছি না, হ্যাঁ, আগস্ট, এই যে কাট করে এটা সিলেক্ট করলাম, এবার ধরে সম্পূর্ণ সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স ক্লিক করলাম, কাট হইল, সেই কাট করে নিয়ে এখানটা আবার পেস্ট করবে, হ্যাঁ কন্ট্রোল এক্স, এখানে পেস্ট করে একটু বড় করি, বড় করে এখানটায় বসাই দিই। যদি আমার এখানে একটা ডিজাইন আছে, আর এটার জন্য আমার একটা সেফটি মার্জিন প্রয়োজন, যেহেতু আমি একটা সেফটি মার্জিন নিয়ে নিব। চলেন, আমরা তো জানি এটার মাপ কত, 8.5, উইথ ছিল, হাইট ছিল 5.5, ওকে নিলাম, এটার সেন্টারে অ্যালাইন করি, করলাম সেন্টার অ্যালাইন, একবার ব্যাকে পাঠিয়ে দিলাম শর্টকাট কির মাধ্যমে, এরপর অবজেক্টে গেলাম, অবজেক্টে পাথ, অফসেট পাথ -25, ওকে -25, ওকে শেষ, আমার সেফটি মার্জিনও নিয়ে নিলাম, রাইট ক্লিক করে মেক গাইড, সেফটি মার্জিনও কি নেওয়া শেষ। চলে, এখন এটার উপরে আমরা ডিজাইন করতে পারি, দেন এই আগস্ট যে লেখাটা আছে, আগস্ট লেখাটা আমরা এখানে বড় করে দিই, এইভাবে দিলাম, এখানটায় আগস্ট, তারপর এই যে কয়টা আছে এটার একটা তো সাইজ আছে, এখানে দেখা যাবে একটা সাইজ আছে, কত সাইজ, এই যে 4.0, একটা যে কোনো একটা সাইজ এখানে তো অবশ্যই আছে, তাহলে এই সাইজের একটা আমরা নিতে পারি, রেক্ট্যাঙ্গেল নিতে পারি, যেমন এইখানে আছে 4.6, এটা কপি করে নিই, কপি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে উইথ দিলাম, ধরেন এভাবে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটার উইথ দিব, ওইখানে যেটা ছিল সেটা পেস্ট করে দিই, ঠিক আছে। পরে আবার হাইটের ক্ষেত্রে সম্পূর্ণটা সিলেক্ট করলাম,
গ্রুপ করে নিই। তাহলে আবার হাইট কপি দেওয়া যায় না। আচ্ছা, এই যে ওই যেটা ছিল এখান থেকে কপি, হাইট যেটা ছিল হাইটটাও কপি করি, এবার হাইটটা নিয়ে এখান থেকে বসিয়ে দিই, শেষ। এই যেটা আসছে এইটার ফ্রেমেই কিন্তু আছে, ঠিক আছে, এই দুইটা ফ্রেমেই আছে। চলেন এই দুইটারে অ্যালাইন করে বসাই সুন্দর মতো। অ্যালাইন করলাম, এটারে ব্যাক এন্ডে পাঠিয়ে দিই, ব্ল্যাকটারে আমি ব্যাক এন্ডে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে ব্ল্যাকটারে কি করবেন, অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথ থেকে স্পিড ইনটু গ্রিডে চলে যাবেন। সেখান থেকে র করা ছিল আমার, 7টা র ছিল, 7টা কলাম ছিল। চলেন 7টা র রিভিউটা দেখি। 7টা কলাম, 7টা র এবং 7টা কলাম দিয়ে নিলাম। এবং এটার কালারটা যেটা সেটাই থাকবে, এটা নিচে পাঠিয়ে দিই, ঠিক আছে। 7টা র অ্যান্ড 7টা কলামই দিছি। এটার কালারটি একটু চেঞ্জ করি, ডিফারেন্ট কালারে চলে যাই। হলুদ, আগস্ট একটু হলুদ টলুদ দিয়ে বানাবো। এগুলো কিন্তু আলাদা আলাদা, এই যে যা যা দেখতে পাচ্ছি সবগুলো আলাদা। কি করব, এই সিরিয়ালটা সিলেক্ট করব, এই সিরিয়ালটা সিলেক্ট করব, গ্রুপ করে ফেলাম, একবারে গ্রুপ। পরে হচ্ছে এখান থেকে এই সিরিয়ালটা সিলেক্ট করব, একেবারে কি গ্রুপ। আবার টেক্সট যাতে না হয় সিলেক্ট, সিলেক্ট করবেন, টেক্সট সিলেক্ট করবেন না, আপনি শুধু শেপগুলো সিলেক্ট করবেন, শেপগুলোতে ক্লিক করবেন। আচ্ছা ভাই, এই যে এটা তো ই করাই আছে, এটা লক করে দিই Ctrl+2, পরে এইভাবে টান দেই, গ্রুপ, টান দিলাম গ্রুপ, এভাবে দিলাম গ্রুপ, গ্রুপ, এগুলো গ্রুপ করাই আছে, ঠিক আছে। এগুলো যেহেতু গ্রুপ করা, চলেন এখন এইগুলো সবগুলো ধরলাম, যা আছে সব ধরে এগুলারে লক করে দিই, আনলক করি আগে, এগুলো গ্রুপ করি, Ctrl+Shift এটারে আনলক করে দিই, এটারে আবার আনগ্রুপ করলাম। এই যে এইগুলো আমার ছিল না, এগুলো সব এখন লক করে দিই, এখন এগুলো কোনো কাজ নেই। Ctrl+2 দিয়ে লক করলাম। উপরে যে সব আছে এইগুলারে ধরে আনগ্রুপ করতে হবে, এই যে আনগ্রুপ করা, এই সম্পূর্ণটারে ধরবেন, এভাবে সেন্টারে অ্যালাইন করে দিবেন, সেন্টার অ্যালাইন করবেন, করার পরে গ্রুপ। আবার দ্বিতীয়টা ধরলাম, সেন্টার অ্যালাইন, তারপরে গ্রুপ। আবার ধরলাম সেন্টার অ্যালাইন, গ্রুপ, 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 সবগুলো গ্রুপে চলে গেছে। এটা মনে হয় যায় না, ঘটনা কি? আচ্ছা, এখন করণীয় কি, সবগুলা ধরবেন, যেহেতু এদিকে এগুলো গ্রুপ আছে, সবগুলো ধরে এগুলো সব ধরলাম, ধরে এখান থেকে ডিস্ট্রিবিউট অ্যালাইন করবেন, এই যে ডিস্ট্রিবিউট অ্যালাইন ক্লিক করলাম, হরিজন্টাল ডিস্ট্রিবিউট অ্যালাইন আছে। এখান থেকে এবার ঘটনা কি, একটা খোলা নাকি, ঠিক আছে। আচ্ছা, এটা খোলা আছে, এটারে অ্যালাইন করে এই গ্রুপ করে নিই ফার্স্টে, আবার ডিস্ট্রিবিউট অ্যালাইন, ডিস্ট্রিবিউট অ্যালাইন থাকলে একবারে সেম টু সেম একই দূরত্বে চলে যাবে সবকিছু, ঠিক আছে, একটার থেকে আর একটা দূরত্ব সেম থাকবে। চলেন এখন আমরা নিচে যেগুলো ছিল সেগুলো লক্ষ্য তুলে দিই। এখন এই দুইটা ধরবেন, নিচেরটায় ক্লিক করবেন, এখান থেকে সেন্টার অ্যালাইন, আবার এই দুইটা ধরলাম, নিচেরটায় ক্লিক, সেন্টার অ্যালাইন। মাথার উপর থেকে যাইতেছে, বুঝতে পারেন নাকি বুঝেনি না, কিংবা শেয়ার করেন আমার সাথে, যে আসলে বুঝতেছি না।
এটা অ্যালাইনমেন্টের জন্য, এটা শুধুমাত্র অ্যালাইনমেন্টের জন্য, ঠিক আছে? আগেরটাই সহজ। ওই যে আগেরটাই আপনার খোঁজা লাগবে যে কোন মাস কোথায় আছে, কোন তারিখ কোন কোন জায়গায় পড়বে। আচ্ছা, চলেন, এটা শুধু অ্যালাইনমেন্ট পারপাসে, তাছাড়া আর কিছু না। এখন এটারে এভাবে গ্রুপ করে নিতে পারি। আমরা ধরে গ্রুপ করলাম, করে রাখলাম, একটা কপি রাখলাম। এটার কাজ এই পর্যন্তই শেষ। চাইলে আপনি এই নিচের এই কালারও চেঞ্জ করতে পারেন। এখানে শুধু ফ্রাইডে বন্ধ দেওয়া আছে, স্যাটারডে ধরেও ওইভাবে বন্ধ দিতে পারেন। এই করে এক ক্লিকে বন্ধ, ফ্রাইডে করলাম এক ক্লিকে বন্ধ, ফ্রাইডে এবং স্যাটারডে বন্ধ। ঠিক আছে, ফিল কালার চাইলে চেঞ্জ, যে যেটা হলুদ ধরছে এভাবে হলুদ কালারে নেই। চলেন, এখন আমরা একটা টেমপ্লেট নিয়ে ডিজাইন শুরু করে দিই। ক্যালেন্ডার ডিজাইন, হলুদ টাইপের একটা ডিজাইন নিই। সময় লাগলে তো। একটা সুন্দর একটা ডিজাইন আছে, মিনিমালের ভিতরে সুন্দর দারুণ একটা ডিজাইন আছে। চলেন, এটার জন্য এই হলুদটার দরকারই নেই, শুধু এভাবে হইলেই হবে। ঠিক আছে, এটাকে গ্রুপ করে রাখি। গ্রুপ করে এক পাশে আপাতত রাখি। এর ভিতরে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো নেই। ঠিক আছে, এখানে দেখবেন একটা সার্কেল আছে। চলেন, এখান থেকে একটা ছবি ইমেজ নিতে হবে, ইমেজটা ক্লিপিং মাস্ক করার জন্য। এখানে যদি ইমেজ আছে অলরেডি, আমরা এইভাবে একটা এইভাবে না নিয়ে আর একটা কাজ করা যায়, একটা রেক্ট্যাঙ্গেল নিই, সোজাসুজি এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিই, এবং এটা একটু রাউন্ড করে দিই এইভাবে। ওখানে যেভাবে দেখা যেতেছে 45 অ্যাঙ্গেলে রাখি। ঠিক আছে, উপরিভাগ আসে না, নিচের ভাগ শুধু আসছে। তাইলে উপরিভাগ কাটার জন্য কি করতে পারেন, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এভাবে দুইটা সিলেক্ট করবেন, করে শেপ বিল্ডার থেকে অল বাটন দিয়ে রাখা একটা দিবেন, শেষ। এটারও এখন দিলেন, এখানে ওই যে ওখানে যেটা আসছে সেটা চলে আসছে। আচ্ছা, এখানটায় বসাইতে হবে একটা ইমেজ। চলেন একটা ইমেজ এখানে ইনপুট করি, ইমেজটা প্লেস করে নিই। কোথায় ইমেজ আছে, তো অনেকগুলো ইমেজ ছিল। আচ্ছা, এই ইমেজটাই নিই, যেটা পাইছি। ইমেজটা নিলাম, তারপরে এটারে এমবেড করে ইমেজটার নিচে পাঠিয়ে দিব, শেপটা উপরে থাকবে। দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। তারপর এখান থেকে আমার একটা স্ট্রোক প্রয়োজন, সেই স্ট্রোকটা এভাবে নিতে পারি। আচ্ছা, এভাবে নিলে ঝামেলা নাকি? চলে, এভাবে নেওয়ার আগে এটার একটা কপি নিই, কন্ট্রোল সি ডি, কন্ট্রোল সি বি দিয়ে একটা কপি নিলাম, এবং এভাবে নিচে এবং উপরের দিকে এভাবে একটু রাখলাম, যাতে বাইরে দেখা যায়। চলে, অথবা এটার এভাবে বাইরেই রাখে, শেপটার উপরে নিয়ে আসি, শেপ থাকবে ইমেজের উপরে। ঠিক আছে, ইমেজটা এভাবে বসাইলাম, দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক আছে, ওই একদিনের ছবি আর আসে না, ওইটা আসা লাগবে। ওকে, এইটারে কি করবেন, ছবির নিচে রাখবেন। এভাবে রাখার পরে এটা একটু বড় করে নিলাম, দিক থেকে একটু বড় করলাম হালকা, ওখানে যতটা বড় দেখা যাইতেছে ওইরকম একটু বড় করে। সেম কালার যদি করতে চাই তাহলে আমি সেম কালার দিতে পারি, সমস্যা নাই। যে কালারটা এভাবে নিয়ে এখানে বসিয়ে দিলাম। চলেন, এখন আছে কি জানুয়ারি, এই পাশ থেকে জানুয়ারিটা নেই। যেটা এই দুই পাশ দেখছিলাম কি এভাবে রাউন্ড ছিল, দুই পাশ রাউন্ড করে দিলাম। জানুয়ারি জায়গায় এখানে বসবা অগস্ট। চলেন অগস্ট লিখে দিই, শুরু করি। সাইজ নেই 24, চাপে সিট বেশি বড় হয় 24। কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিই, এবং এটার ফন্টটা চেঞ্জ করে রোবট ফন্টে নিয়ে যাই। অ্যালাইন করলাম, এখানটায় অন বা আগস্ট কততম, 8 না, 8 লিখে, আগস্ট মাস কি 8 না?
সেভাবে অ্যালাইন করে দিলাম। এটার রংটাও চেঞ্জ করে সাদা করে দিই। চলেন এখান থেকে একটা লাইন টান দিয়ে দিই দুইটার মাঝখান থেকে এতটুকু একটু বড় করে নিয়ে লাইনটার কালারটাও হোয়াইট করে স্টক থেকে একটু ডিজাইন করে দিই। একটু ডিজাইন করে দিই। ঠিক আছে, চলে এটা দিলাম। তারপরে কি আছে, এটা একটু অ্যালাইন করতে হবে, এগুলো সম্পূর্ণগুলো অ্যালাইন করতে হবে। সবগুলো ধরে ক্লিক করি এবং এটার সাথে ধরি, ক্লিক করলাম, এখান থেকে অ্যালাইন করি। ঠিক আছে, ভালো। এখানে লেখা আছে ইয়োর লোগো 2024, তাহলে ইয়োর লোগো তো আর নাই, এখানে 2024 লেখা আছে। লোগোর নিচে 2024, 2025 যেহেতু 2025 লিখে দিলাম। সাইজটা বড় করতে হবে, সাইজটা আমি বড় করে দিলাম। এখানটা অ্যালাইন ছিল, আপনার ইয়ের লোগো দিচ্ছেন, সমস্যা নেই, একই কথা। আমিও লিখে দিই ইয়ের লোগো। ইয়ের লোগো। চলেন এই ফাঁকে আমরা আর একটা স্ক্রিপ্ট দেখে নিই। এই দুইটা জিনিস সিলেক্ট করলাম এবারে, ঠিক আছে। আরেকটা স্ক্রিপ্ট আছে, টেক্সট ব্লক বলা হয়, এখান থেকে ডাউনলোড করবেন। এই যে গিটহাবের ভিতরেই আছে, এখানে লিখি টেক্সট ব্লক, তাইলে হয়। আচ্ছা, আমরা ডিরেক্ট গুগলে সার্চ করি, যেহেতু আপনার গুগল থেকে সার্চ করবেন। এখানে লিখবেন টেক্সট ব্লক স্ক্রিপ্ট ইলাস্ট্রেটর, এতটুকু লিখলেও আসবে। এই যে প্রথমে যে গিস্টে যেটা আসছে সেখান থেকে ডাউনলোড করবেন, গিস্টে যেটা আছে নিচ থেকে। এই কিন্তু চলে আসছে আমার টেক্সট ব্লকের যে এইটা আছে, ঠিক আছে, কোডিংটা যেটা আছে সেটা আসছে। এখান থেকে কি করবেন, এই যে চিপ ডাউনলোড করে দিন, জিপে ক্লিক করলেই দেখবেন ডাউনলোড হবে, যে ডাউনলোড হয়েছে। হওয়ার পর যেহেতু এটা জিপে আসছে, আপনাদের করতে হবে কি, এখান থেকে জিপটা এগুলো ডাউনলোড হবে, এই জিপটারে আনজিপ করে নিতে হবে। এটা তো না, এই যে জিপটারে আনজিপ করে নেব, এই যে এক্সট্রা এক্সট্রা ফাইল আছে সেটাই ক্লিক করলে, ওকে দিলেই দেখবেন আনজিপ হয়ে নতুন একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটার ভিতরে যাবেন, গেলে এই যে লেখা আছে টেক্সট ব্লক জেএসএক্স, এটারে এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি অথবা কপি করে নেবেন। কপি করলাম, তারপর গেলাম লোকাল ডিস্ক সি ড্রাইভে বা ডিস্ক পিসিতে, এখান থেকে প্রোগ্রাম ফাইল, সেখান থেকে দেখবেন অ্যাডোবি আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তারপর এখান থেকে যাবেন প্রিসেট, তারপর ইউএস, এরপর স্ক্রিপ্টস। এখানে দেখবেন ক্যালেন্ডার প্রিমেকার, ওই যে আগের স্ক্রিপ্টটা আছে। টেক্সট ব্লক অলরেডি এখানে আছে, সেক্ষেত্রে আমরা এখানে দেওয়া লাগবে না। ঠিক আছে, এখন ইউজ করলেই হয়। এবার নিয়ে নেবেন, চলেন এআইতে গেলাম, এখান থেকে দুইটা সিলেক্ট করে ফাইল থেকে স্ক্রিপ্টে ক্লিক করে টেক্সট ব্লকে ক্লিক করি, তারপরে ওকে লিখে দিই, ওকে ক্লিক করি। দেখেন টেক্সট ব্লক করার ফলে কি হয়েছে, এই দুইটা একই সাথে অ্যালাইন হয়ে গেছে, একেবারে এক সাইজে। বুঝতে পারছেন, বোঝা যায় বিষয়টা কি ঘটছে এখানে। আচ্ছা, তাহলে তো ভালো। এটার সাথে এভাবে অ্যালাইন করে দিতে, অ্যালাইন করে দিলাম এইভাবে। আচ্ছা, নিচ থেকে দেখা গেছে সেফটি মার্জিনের উপর থেকে একটা এভাবে রেক্টেঙ্গেল শেপ আছে, চলে চাইলে আমরা এই রেক্টেঙ্গেল শেপটাও নিয়ে নিতে পারি। চলো, এই পর্যন্ত একটু ছিল, এতটুকু আমরা এই কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি আছে, ডেট টেট এখানে দেয়, শুধু ডেটটা ফেলানো না। চলো ডেটটা ফেলাই দিই, ডেট ছিল এই, আমরা এই ডেটটারে এটার উপরে নেই, এইভাবে রেখে দিই। চলেন এখান থেকে ফ্রাইডে যেটা ছিল আনগ্রুপ করি, ফ্রাইডে সিরিয়ালটা ধরি, দাঁড়ান, ফ্রাইডেটা ধরলাম, শিফট ধরে এবার এই পাশে স্যাটারডেও ধরলাম। সিলেক্ট করে দুটার কালার চেঞ্জ করা লাগবে, কি কালার, ধরেন আইডল পার দিয়ে এই কালারটারই নিয়ে নিই। ঠিক আছে, ওখানে যেমন দেওয়া আছে সেম কালারই নিলাম। আইডল পার দিয়ে ওখানে হচ্ছে মানডে থেকে শুরু, আমি এখানে স্যাটারডে থেকে, বাংলাদেশি যেহেতু স্যাটারডে সানডে মানডে ফ্রাইডে চলে যাবে। এতটুকুই ছিল, হয়তো এখানে কিছু আছে লোগো সহ, কিছু আইকন আছে। হ্যাঁ, এগুলো পারেন, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন এবং ওইটাও তো পারবেন, আগে যেভাবে শিখছেন দুইভাবেই পারবেন। এটাও কিন্তু সহজ, এটা একভাবে আসে, শুধু অ্যালাইন করতে হয় একবার বুঝতে। আরো কিছু স্ক্রিপ্ট আছে যেগুলো অ্যালাইন ছাড়াও হয়, অটোমেটিকই হয়। আচ্ছা, এখানে একটা লাইন ছিল, এই লাইনটা দেওয়া হয়নি।
এখানে এসে একটা লাইন দিয়ে দিব, লাইনটার সাইজ থাকবে এটার যে পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে দেবেন। গ্রুপ করার পরে এটার উইডথ সাইজ, হ্যাঁ হ্যাঁ ওইটা এখন দেখাবো, এটা প্রয়োগ করে। আচ্ছা, চলো এর আগে বসাই নি হোয়াইট কালার। ওকে চলো এর সাথে এটা সেন্টার লাইন করে দিই, শেষ। ঠিক আছে, তাহলে এটারে আপাতত রাখলাম। এটা চালু করি। আচ্ছা, লেটার হেড যেহেতু প্রিন্ট করা হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রিন্ট বাছাই করলাম। এবং লেটার হেড দুইটা সাইজ, যেহেতু লেটার হেড ওখানে লেটার লেখা আছে তার মানে এই যে একটা সাইজ আছে কিন্তু লেটার সাইজ, এই লেটার সাইজই লেটার হেডের জন্য। এবং এ ফোর সাইজ আছে, আমরা বাংলাদেশে হচ্ছে কি এ ফোর সাইজটাই বেশিরভাগ করা হয়, কেননা লেটার সাইজ একেবারে একটা বই তৈরি করতে হয়। আর এ ফোর সাইজ কি করে, একবার একটা লেটার হেড বানায় সেটা শুধু প্রিন্ট দিয়ে তারা কাজে লাগে। যেমন দেখবেন রাজনৈতিক যে ইগুলা হয় তাদের ওই যে পজিশন গুলা দেখা যায়, অনেক সময় তাদের জন্য নোটিশ আসে, সেগুলো কিন্তু এ ফোর পেপারে প্রিন্ট করেই আসে সারা বাংলাদেশে যে কোনো জায়গায়। প্যাড থাকলে এক অবস্থানে থাকে, সেক্ষেত্রে আমরা লেটার সাইজ না বাছাই করে এ ফোর সাইজটা আপাতত আজকে বাছাই করলাম। চলেন ইঞ্চিতে নিয়ে নেই, এবং এটা থাকবে ওরিয়েন্টেশন থাকবে পোর্ট্রেটে। একটা ব্লিড দিয়ে দিব, 2.25 ব্লিড দিয়ে দিব। ওকে চলেন এখন এটা ক্রিয়েট করে দিই। এই লেটার হেডের সাইজ চলে আসে, ইনভয়েস এবং লেটার হেড কিন্তু সেম সাইজেরই হয়। চলেন এখন আমি এখানে 8.27, 8.27, আর নিচে হচ্ছে হাইট 11.69। এটা তো আমরা জানি এটা হচ্ছে যে এ ফোর পেপারের সাইজ। চলেন এটাকে অ্যালাইন করে দিই এবং অবজেক্টে যে অবজেক্টকে পাথ থেকে অফসেট পাথ -25 নাকি -5 হবে। ওকে, হ্যাঁ, দুইটা সিলেক্ট করে মেক গাইড করে দিই, এখানে লকটা খেয়াল করবেন যে লক করা আছে কিনা। চলেন এবার আমরা একটা এটা একটা কপি নিই, এবার সিলেক্ট করতে পারি এখান থেকে এই যেটা আছে সেটাই করি। তবে এখানে আরেকটা আছে কিন্তু সেটাও সুন্দর হয়ে গেল। এই একটা সেটাও কিন্তু দারুণ ডিজাইন, এটা দেখো। এখানে কিন্তু এই ডিজাইনটাও খুব দারুণ একটা ডিজাইন। দুইটাই করি, প্রথম ফার্স্টে আমরা যেহেতু এটা ধরছি আমরা এটাতে নিয়ে কাজ করি। ফার্স্টে আমার এটা তৈরি করতে হবে লাইনটা, সেটার জন্য কি করতে পারি, যে একটা যে কোনো মাপের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। সেটা কি সেফটি মার্জিনের বাইরে ভিতর বেরিয়ে আছে। চলো, যে কোনো মাপের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালারটা ব্ল্যাক করে দিলাম দেই। তারপর হচ্ছে এটার একটা কালার রাখতে হবে আপাতত, এখানটা একটা কালার নিয়ে আসি, এটা হলুদ কালারটা তো বারবার উঠবে। ওকে, এটা কন্ট্রোল সি বি দিব, নিচ থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, আসলে পরে এটার কালারটা এটা করে দিলাম, শেষ। এখন আছে কি এই কর্নার একটা দেয়, কর্নারের জন্য কি করবেন, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, সেটারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিবেন। 45 অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম এবং এখানটায় নিয়ে আসি, নিয়ে এসে নিয়ে এসে এটারে এইভাবে বসাবেন। সেফটি মার্জিনের ছেড়ে থাকবে এই লাইন, দেখি একটু খেয়াল করে মাছের তুলনায় একটু ছোট হবে লং থেকে। চলুন এখানে আরেকটু সেফটি মার্জিনের কাজ আছে, যেহেতু এটাই করতেছি সেক্ষেত্রে এটার জন্য সেফটি মার্জিন যেটা প্রয়োজন সেটাই নেব। লকটা খুলে এবার ডিলিট করে দিই। চলেন আবার একটা সেফটি মার্জিন নেই, 0.27, 0.6 নেব।
তাহলে সেফটি মার্জিনটা 1 ইঞ্চি নিয়ে নেই, অফসেট মাইনাস 1 ইঞ্চ, ঠিক আছে, 1 ইঞ্চি নিয়ে নিলাম। ডাবল নেই, ঠিক আছে, একবার নেই হচ্ছে যে 5, আর একবার যে ভিতর যেটা আছে এটারে আবার আমরা সেট পাথ এটারেও আবার 5 নিয়ে নিই, ডাবল নিলাম, রাইট ক্লিক, মেক গাইড, লক করে নিই, ঠিক আছে। ওই যে টেক্সটটা আছে এই টেক্সটটা ভিতরে রাখার জন্য আলাদা আরেকটা সেফটি মার্জিন দিলাম। চলেন এখন উপরের ডিজাইনটা করি আবার পুনরায়। একটা রেক্টেঙ্গেল, দেখুন এখানে 8.27 8.27 দিলাম, 8.27 এবং অ্যালাইন করে দেই। চলেন এটার কালারটা ছিল ব্ল্যাক, করে দিই ব্ল্যাক, ব্ল্যাক করে দিলাম। নিচে এখানে এখানে এই থাকবে না, স্ট্রোক থাকবে না, কন্ট্রোল সি বি, এবং নিচ থেকে যেটা বের হয়েছে এটার কালারটা চেঞ্জ করে হলুদ করে দিবি। তার আগে একটা রেক্টেঙ্গেল বানিয়ে রাখি যেখানে একটু কালার দিয়ে রাখি। তো এই যে নিচের শেপটা ধরলাম, এখান থেকে হলুদ কালারটা নিলাম, ঠিক আছে। নিচের শেপটা আরেকটু নিচে নামবে, হ্যাঁ, এখানে একটা রেক্টেঙ্গেল আছে সেই রেক্টেঙ্গেলটাও নেই যেভাবে, এবং এটার যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। চলে ওকে, এখন এটারে এখান থেকে বসাইতে হবে, তারপরে বাম দিকে আরেকটু পাঠাই দিই, একটা ওই যে লাইনের মতো আছে সেটা নিতে হবে, এই সেফটি মার্জিনের মধ্যে রাখলাম। চলেন এটার একটু কাটাকাটি করা লাগবে, সেক্ষেত্রে করণীয় কি আমার, যে ভিতর থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন এভাবে, এবং সিলেকশন টুল দিয়ে দুইটা সিলেক্ট করবেন, শেপ বিল্ডার দিয়ে অল বাটন ধরে বাইরেরটা কেটে দিবেন, এবং পরবর্তীতে এই শেপটাও কেটে দিবেন যাতে এটার মতো আসে। তো ওটার মতো আসলো না কেন? ওকে, এখানে আর একটা জিনিস আছে, এই যে রেক্টেঙ্গেলটা এটা এখানটায় বসে, ব্ল্যাক হওয়ার কারণে দেখা যায় না, এখানটায় বসে। আবার চলো রেক্টেঙ্গেলটা নেই, আমি এখান থেকে কাটাকাটিটা করি, দুইটা সিলেক্ট করি, অল্ট বাটন ধরে এটাকে কেটে দিই, এটারও বাদ দিয়ে দিলাম। চলেন এটার কালারটা চেঞ্জ করে এইরকমের কালার করলাম, যাতে ওটার মতো দেখা যায়। ওকে, ঠিক আছে। চলেন এখান থেকে একটা লাইন গেছে সেই লাইনটা নিব, এখান থেকে একটা লাইন দিব, দুটো একটা লাইন দিয়ে রাখি, যখন একটা স্কেল, এবং নিচের ডিজাইনটা ফার্স্ট করে নিই, এইটারই কপি করি, কন্ট্রোল সি বি দিয়ে কপি করলাম, সবগুলো সিলেক্ট করে গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট করে দিই, নিচের দিকে অ্যালাইন করে বসিয়ে দিই, ঠিক আছে। চলেন এবারে একটু আনগ্রুপ করে নেই, করার পরে উপরেরটা এবং এটারে একত্র করে ফেলাই, দুইটারে মিলে একটা তৈরি করি, এখান থেকে ইউনিয়ন করে দিই পাথফাইন্ডার থেকে, এবং এই যেটা আছে এটার আরেকটু উপরে দিয়ে নিয়ে যাই, এবং এটার কি করবেন, কন্ট্রোল সি বি দিবেন, দেওয়ার পরে সি এবং বি দিলাম, দেওয়ার পরে এটার কালারটা হোয়াইট করে দিব, এবং এটার উপরে দিকে একটু উঠে দিই, কিন্তু সিবি দিয়ে যেটা আসছে সেটা, ঠিক আছে। ওইখানে যে ওই একটা ডিভাইডেড মতো অপশন দেখা যায়, ওই ডিভাইডটা এখানে চলে আসবে, ডিভাইডটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, ওই যে ডিভাইডটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন এটারে কি করবো, এটা সেন্টারে অ্যালাইন করবো, সেন্টার অ্যালাইন থাকবে, একবার সেন্টার বলো, তারপর চেক করে নিয়ে, আচ্ছা ঠিক আছে, এবারে একটু বড় করতে হবে পর্যন্ত, এবার সেন্টারে অ্যালাইন করে সেন্টার অ্যালাইন। চলো এবার আরেকটু মোটা করি, তিনে রাখলাম, তিনেই থাকবে। চলো তিনে রাখার পরে
একটা সাইজ নেবেন এখান থেকে, একটা মাপ রাখবেন, ধরেন এতটুকু আমি একটা মাপ রাখলাম, একটা মাপ রাখলাম, রাখার পর এই সোজাসুজি আমি এটাকে কাইটা দিই। এখান থেকে আমার কই গেল সিজার টুলটা, এই যে সিজার টুলে এই বরাবর আমি এভাবে সিজার টুল দিয়ে একটা মার্ক করে দিলাম, ঠিক আছে। পরে এটার আবার কপি করি, এখানে কাট করে এই নিচে যাই, নিচে সেম একটা কাট দিব এখানে এসে, সোজাসুজি আসছে, সিজার টুল নিব, এই সোজাসুজি এভাবে কাট করে আমার স্মার্ট গাইড বলতেছে আমি ঠিক আছে এখানে। চলেন এটারে কয়েক স্টেপ সামনের দিকে বড় করি, চারটা পাঁচটা, পাঁচ স্টেপ বড় করলাম। আচ্ছা উপরেরটা সেম কাজ করে নিই, তারপরে সিলেক্ট করলাম, এক দুই তিন চার পাঁচ, এক স্টেপ ছয়টা নিলাম, পনেরো ছয়টা নিয়েছিলাম, এটা সিলেক্ট করে করলাম দুইটা সিলেক্ট, এখান থেকে স্ট্রোকে গেলাম, স্ট্রোক থেকে সেকেন্ডটা করে দিলাম, রাউন্ড কাপে ক্লিক করি। আচ্ছা তারপরে এখান থেকে স্ট্রোকটা মোটা করে দিই, ওইখানে যেরকম মোটা দেখা গেছে সেরকমেরই কাছাকাছি, আর একটু নয়। চলে, এরপর কি করবেন, এটা একটা ইমেজ দিয়ে দিন, ইমেজ রাখলাম, এবং এটা জিনিসটার কালারটা হবে হলুদ, ইচ্ছার কালারটা হলুদ নিলাম, হলুদ। চলো এই দুইটার একসাথে সিলেক্ট করলাম, নিচেরটা একটা ক্লিক করলাম, এবং এভাবে সেন্টারে অ্যালাইন করে দিলাম। চলেন এটার আবার একটা কপি নেই, কপিটা নিয়ে এই নিচেরটা বসাই, বসাই এলাম কন্ট্রোল ভি দিয়ে, এটার মাঝামাঝি এভাবে নিলাম, দুইটা সিলেক্ট করলাম, এই যে আমার এইটা আছে, নিচের যে শেপটা আছে বা পার্টটা আছে সেটার সাথে এভাবে অ্যালাইন করে দিলাম, শেষ। এর কাজটা কমপ্লিট, দেখা যাবে। তারপরে আছে কি, টুকু শেষ হইলে লোগো আছে এবং কিছু টেক্সট আছে। আচ্ছা আমার এই জায়গায় কি কি করতে হবে, এই লোগোটা বসাইতে হবে, আর এই যে টু টু এইগুলা কিছু বসানো লাগবে না, এখান থেকে আমার এই এই দুইটা জিনিস বসানো লাগবে, এবং ম্যানেজার নেম, অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে। চলো আমি তাহলে এখানে এখান থেকে লিখে নিই, আচ্ছা, সেন্টারে অ্যালাইন করি, তো ম্যানেজার লেখাটা একটু বড় হবে, একটু বড় করে দিই, এটা তুলনায় বড়, চলেন ফন্টটা চেঞ্জ করে রোবট ফন্টে যাই, রোবট বোল্ড, নিচের দিকে রাখবো, এখানটায় সেন্টারে অ্যালাইন করি, বললাম সেন্টার অ্যালাইন। যদি আমি এখানে আইকনগুলো দিতে চাই তাহলে আমার আইকনগুলো নিয়ে ওই যে যা লেখা সেগুলো লিখে দেবো, এই আইকনগুলো প্লেস করে, আইকন কোথায় আছে, আইকনগুলো আবার ডাউনলোড করি, এটা আমার এখানে নেই, ফ্রি পিক, ফন্টসন থেকেও নেওয়া যায়, আপনারা তো ফন্টসন থেকেই নেন না, সব আইকনই কি ফন্টসন থেকে নেন, এটা দিয়েও নেন, মিলিয়ে 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 যায়, ডাউনলোড করে না, আচ্ছা, এটা নিয়ে দিই,
লাস্টে সবগুলো সিলেক্ট করলাম, সেন্টারে এভাবে অ্যালাইন করলাম, এখান থেকে ডিস্ট্রিবিউট অ্যালাইন করে দিলাম, যে অ্যালাইন আছে সেটাই থাকুক। এবারে এইভাবে ছোটাছুটি বসাই দিই, এখানে লিখে দিব নাম্বার, লিখে দিলাম সাইজ ছোট করে 14, 12, 14 নিলাম, 12 নিলাম, তারপরে 13 দিলাম, তারপরে যেটার সাথে যেটা আছে সেটার সাথে সেটা এভাবে অ্যালাইন করব, অ্যালাইন তো আপনারা করতেই পারেন, সেটার সাথে সেটা এভাবে অ্যালাইন করব, সবগুলো ধরে রাইট সাইড অ্যালাইন করে বসিয়ে দেব। আর এগুলোর কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এভাবে চেঞ্জ করে দেব। তারপরে আছে কি উপরে দিয়ে একটা লোগো, লোগোটা দেখেই বেশি কিছু নেই, এভাবে একটা রেক্টেঙ্গেল আইকা দিয়ে দিলাম, পুরোটা সেভ আসবে, সেন্টারে অ্যালাইন করে হিট করলাম, ডিজাইন যেটা নাম আছে এরকম একটা নাম দিয়ে দিই, এটার সাইজটা ছোট করে এখানে ঠিক আছে। আর মাঝখানে কি থাকে, এখানে আপনার চিঠিটা লেখা থাকে, চিঠিটা ঠিক আছে, এখান থেকে যেহেতু ধরছে এতটুকু মিলে একটু চিঠি, ঠিক আছে। একটা চিঠি, তারপরে কপি আর একটা নিলাম, দুটো মিলিয়ে ধরলাম চিঠি, তারপর উপরে লেখা থাকে টু দিয়ে, যার নাম থাকে তার নাম দিয়ে দিতে হবে, টু লেফট লাইন, ঠিক আছে। এটারে বলা হয় লেটার হেড। এই যে লেখাগুলো আছে না এইগুলো আপনার লেখা লাগবে, এগুলো হচ্ছে যে যখন প্রিন্ট করবে তার আগে একটু সাদা করে ওয়ার্ডে লিখে নেবেন,
কিন্তু এইগুলো আপনার থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? চাইলে এটারে লেফট সাইড অ্যালাইন করা যায়। এই ধরে রাইট সাইড আছে, এই ধরে লেফট সাইডে অ্যালাইন করে সবগুলা ধরবেন, সিলেক্ট করে ক্লিক করে এই দুইটা ধরবেন, এর সাথে উপরে অ্যালাইন। ঠিক আছে?